আজকে আমরা ৬ নম্বর অঙ্কটা শুরু করব। তো ৬ নম্বর অঙ্ক আমরা গত ক্লাসে ৫টা কমপ্লিট করছি। আমাদের ৬ নম্বর অঙ্কটাও অনেকটা ওই রকমই প্রায়। তো এইখানে আমাদের দেখো কি বলতেছে, ক্যালকুলেট দ্য মুড ফ্রম দ্য ফলোইং ডেটা। বলছে যে এখানে যে ডেটা দেওয়া আছে এই ডেটার ভিত্তিতে তোমাকে মুড বের করতে হবে। ঠিক আছে, এখানে যে ডেটাগুলো দেওয়া আছে এই ডেটার ভিত্তিতে তোমাকে মুড বের করতে হবে। এখন তুমি কীভাবে এখান থেকে মুড বের করবে? এখন মুড বের করতে হলে তোমার যে ফর্মুলাটা ইউজ করা হয় গ্রুপ ডেটার ক্ষেত্রে, এটা গ্রুপ ডেটাই না, নাম্বার অফ পার্সন আছে, আমরা এটাকে দেখছি গ্রুপ ডেটা। আর গ্রুপ ডেটায় মুড বের করতে স্যার হলে আপনার কথা বুঝি না। এখন এই যে ইনফরমেশন আমাকে দিচ্ছে এই ইনফরমেশনের ভিত্তিতে আমাকে কি করতে হবে? মুড বের করতে হবে। এখন প্রশ্ন হলো মুড আমি কিভাবে করব? মুড করতে হলে তোমার আর কেমন জানি একটা সাউন্ড আসতেছে ইয়ের থেকে। আমরা এখানে বলতেছিলাম যে মুড কিভাবে পাবো। মুড করতে হলে আমার সূত্রটা হচ্ছে এল প্লাস মোডের ফর্মুলা, যেটা এখানে যেটা লিখছি ওইটা না, আমাদের মোডের নর্মাল যে ফর্মুলাটা সেটা হলো এল প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। গত ক্লাসে আমরা শিখছি। তো ওই ফর্মুলা দিয়ে যদি আমি অঙ্ক করতে চাই তাহলে আমার যেই মানটা লাগবে সেটা হচ্ছে ডেল্টা ওয়ান এর ভ্যালু লাগবে এবং ডেল্টা টু এর ভ্যালু লাগবে। এখন ডেল্টা ওয়ান এবং ডেল্টা টু আমি কোথায় পাবো? ডেল্টা ওয়ান আমরা বের করা শিখছিলাম যে সর্বোচ্চ যে ফ্রিকোয়েন্সিটা থাকে, অর্থাৎ এই যে এই ঘরটার মধ্যে সবচেয়ে বড় যে থাকে সেখান থেকে তার পূর্বে যে মানটা থাকে সেটা বাদ দিতে হয়, এবং ডেল্টা টু বের করতে হয় সর্বোচ্চ মান থেকে তার পরবর্তী মানটাকে বাদ দিতে হয়। কিন্তু আমি যদি ওই নিয়মেই করি তাহলে কিন্তু তুমি ডেল্টা ওয়ান খুঁজে পাচ্ছ না। কারণ কি, তোমার 13 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। তুমি যদি ডেল্টা ওয়ান বের করতে চাও সূত্র অনুযায়ী তাহলে তোমার তার পূর্বের ভ্যালু দরকার, সেটা কিন্তু কোশ্চেনে নাই। এই জন্য তুমি ওই ফর্মুলাটা ইউজ করতে পারতেছো না, আমাদের জেনারেল যে সূত্র ওইটা তুমি ইউজ করতে পারতেছো না। কারণে তুমি যখন অঙ্ক করতে যাবে ডেল্টা ওয়ান তোমার প্রয়োজন হবে। ডেল্টা ওয়ান এর মিনিং করছিলাম আমরা ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এন্ড দ্য প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি এবং তার পূর্বের ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্সটা সেটাকে আমরা ডেল্টা ওয়ান দ্বারা প্রকাশ করছি। তো এই অঙ্কে কিন্তু সেটা বের করা যাচ্ছে না। তো এই জন্য জেনারেল যে নিয়ম মুডের ওই নিয়মে আমাদের করা যাবে না এই অঙ্কটা। ঠিক একই ভাবে যদি এই মানটাই, অর্থাৎ সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটাই সবার শেষে যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু তুমি ডেল্টা টু বের করতে পারতে না। এটা দুইটা সিচুয়েশন। এক হচ্ছে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যদি সবার শুরুতে থাকে অথবা সবার শেষে থাকে। আরেকটা কন্ডিশন হলো এই 13 যদি একাধিকবার থাকতো তখন আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করি আমরা? সেই ক্ষেত্রে আমরা আর অন্য একটা ওয়ে অ্যাপ্লাই করি মুভ বের করার জন্য, যেটাকে কিনা বলি রিলেশনশিপ বিটুইন মিন মিডিয়ান মোড। অর্থাৎ মিন মিডিয়ানের সাহায্যে তুমি মোড বের করবে। মিন মিডিয়ানের সাহায্য নিয়ে তুমি মোড বের করবা কখন? তিনটা সিচুয়েশনে। এক, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সবার প্রথমে থাকলে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সবার শেষে থাকলে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি একাধিকবার থাকলে। এই তিনটা সিচুয়েশন যদি বলে তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব। এবং আরেকটা কথা বলি এমপিরিক্যাল রিলেশনশিপ বিটুইন মিন মিডিয়ার মোড। তিনজনের মধ্যে রিলেশন যখন দেখাতে বলবো তখন আমরা এই চারটা কন্ডিশন অনুযায়ী, এই চারটা যদি শর্ত মিলে যায় কোনোটা, তাহলে আমরা মোড ওই ফর্মুলা যেটা জেনারেল ফর্মুলা ওটা করবো না, আমরা বের করবো এই যে এখানে যে সূত্রটা তোমরা দেখতেছি সাইডে, মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এইভাবে আমার 3 মোড বের করতে হবে। আমাদের কিন্তু কোশ্চেনে চাইছে একটা জিনিস কিন্তু করতে হইতেছে আমাদের তিনটাই। কেন? কারণ মোডটা তো সরাসরি বের করা যাইতেছে না, এই জন্য মিন এবং মিডিয়ানের সাহায্য নিতে হবে। ঠিক আছে, মিন এবং মিডিয়ানের সাহায্য নিব আমরা। তো মিন মিডিয়ানের সাহায্য নিয়ে আমি দেখি কিভাবে করতে পারবো।
প্রথমে আমরা মিন বের করবো। মিন বের করতে হলে কি করতে হয় আমাকে, নাম্বার অফ, প্রথমে ইনকাম প্রশ্নে দেওয়া আছে, এগুলো তুলছি। নাম্বার অফ পার্সন দেওয়া, এগুলো তুললাম। টোটাল নাম্বার অফ পার্সন হচ্ছে 47। এরপরে মিড ভ্যালু কিভাবে পাই আমরা, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করি। এটা হলো ক্লাসের আপার লিমিট, এটা লোয়ার লিমিট। এটা যোগ করে অর্ধেক করলে হবে 750। এই দুইটাকে যোগ করে অর্ধেক করলে হবে 1250। এরপরে এই দুইটাকে যোগ করে অর্ধেক করলে হবে 1750। 2000 2500 অর্ধেক যোগ করে অর্ধেক করলে 2250। এভাবে সেটা 2750। এখন এটাকে আমরা ডেভিয়েশন মানে শর্টকাট মেথডে করবো, তো এই মানটাকে একটু ছোট করতেছি। ছোট করার জন্য আমি ডি আনতেছি। ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ভাগ সি। ডি কিভাবে বের করে, আমরা এখানকার যে কোনো একটা ভ্যালুকে এ ধরে নিব। মিডলে আছে এই 1750, এই জন্য মিডলটাকে আমরা এ ধরে নিলাম। যদি মিডলটাকে এ ধরি, আর প্রত্যেকটা ভ্যালু যদি এখানে এক্স হয়, প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমাদের এখানে এক্স। প্রত্যেকটা ভ্যালু এখানে এক্স। সজীবের তো ক্লাস নেই, এখন সজীবের ক্লাস নেই। তোমার কালকে কালকে না পরশু ক্লাস নেই। ভাই এটা কি আমাদের ক্লাস? না, তোমার ক্লাসটা হচ্ছে সোমবারে রাখা হয়েছে। সোমবারে তোমার লাস্ট ক্লাস। সোমবারে তোমার লাস্ট ক্লাস। এটা বলতেছিলাম যে ডি ডি কিভাবে পাইতেছি, এগুলো হচ্ছে মিড ভ্যালু, প্রত্যেকটা এক্স। এই মিড ভ্যালু থেকে এর মান বাদ দেবো, যেটাকে আমি এ ধরছি 750। এটা হলো এক্স এর ভ্যালু, সেখান থেকে আমি এর ভ্যালু হচ্ছে 1750 বাদ দিলাম। এদিকে থাকবে তোমার হাতে 1000 থাকবে তোমার হাতে, -1000 থাকবে। ঠিক আছে, -1000 থাকবে তোমার হাতে। কোথা থেকে কোথায় বাদ দিলে, 750 আর 1750 তুমি যদি বাদ দাও, তোমার হাতে থাকবে -1000। ওই -1000 কে প্রত্যেকটা ক্লাসের দেখো শ্রেণী বিভাগ কিন্তু সমান, শ্রেণী ব্যবধান 500 করে। -1000 কে 500 দ্বারা ভাগ করলে -2 থাকবে। একইভাবে 1250 থেকে 1750 বাদ দাও, তোমার হাতে রইলো -500। এই -500 কে সিরিজ ক্লাস ইন্টারভেল অর্থাৎ 500 দ্বারা ভাগ করলে -1। এভাবে প্রত্যেকটা করলে এটা -2 -1 0 1 2 এরকম হবে। প্রতি ক্ষেত্রে এরকমই হয় যখন আমাদের ক্লাস ইন্টারভেল সমান থাকে এবং আমরা শর্টকাট মেথডে আমরা করতে চাই, তখন যেটাকে ধরি অলওয়েজ ওইটা 0 হয়, তার উপরের গুলো মাইনাস হতে থাকে, নিচের গুলো প্লাস হতে থাকে, প্লাস আকারে বাড়তে থাকে। এরপরে এফ এবং ডি গুণ করবো। 13 দুগুণে 26, 11 এটা 1 -11 হবে, 10 এর সাথে 0 0। এভাবে এফ এবং এক্স এই দুটাকে গুণ করতে, ঠিক আছে, দুটাকে গুণ করে এগুলো পেলাম। আমাদের রেজাল্ট আসতেছে -19। -19 আসতেছে। এই -19 হচ্ছে সামেশন এফ ডি এর। এটা দিয়ে আমি কি বের করবো, মিন বের করবো। এবং মিডিয়ানের জন্য আমরা সিএফ এর ব্যবহার করছি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করছি। এই সিএফটা কিভাবে আসছে, প্রথমে 13 13 13 আর 11 হচ্ছে 24, 24 আর 10 34, 34 আর 8 42, 42 আর 5 47। এই ভ্যালুগুলো আমরা লিখলাম। লেখার পরে আমরা এখন মিন বের করব। মিনের সূত্র কি, শর্টকাট মেথডে মিনের সূত্র হচ্ছে a প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। এ কত, এখানে এ আমরা 1750 দিয়ে ধরছিলাম, এটা বসালাম। সামেশন এফ ডি -19 বের করে রাখছি চকে। আর আমাদের এন এর মান হচ্ছে 47, এন এর মান 47 এবং শ্রেণী ব্যবধান 500। ঠিক আছে, অর্থাৎ এখানে ভাগ করার ভাগ যেটা মান দিয়ে ওইটা এখানে বসতেছে। এই হলো 1548 মিনের মান। ঠিক আছে, এখন আমরা কি করব, মিডিয়ান করব। মিডিয়ান কি করতে হয়, আমাকে তিনটা স্টেপ ফলো করতে হয়। আমরা শিখছি তিনটা স্টেপে আমাদের মিডিয়ান করতে হয় যখন গ্রুপ ডেটা হয়। তখন আমাদের একটা ছক লাগবে, ছকটা আমরা অলরেডি করে ফেলছি। ছকের কোন কোন ভ্যালু নিয়ে আমি কাজ করব, এই ইনকাম নিয়ে কাজ করব, নাম্বার অফ
পার্সন লাগবে এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই তিনটা ঘরের মান নিয়েই আমরা মিডিয়ানের রেজাল্টটা কমপ্লিট করব। তো আমরা শিখছিলাম যে আমাকে কি করতে হয়, প্রথমেই মিডিয়ানটা কোথায় অবস্থান করতেছে সেটা নির্ধারণ করব, আর সেটা নির্ধারণ করার ফর্মুলা হচ্ছে n/2 যখন গ্রুপ ডেটা হয়, আর যখন আনগ্রুপ ডেটা হয় তখন আমরা n+1/2 দিই। ঠিক আছে, যেহেতু আনগ্রুপ ডেটা 2 হবে, টোটাল n এর মান 47, তাকে 2 দ্বারা ভাগ করলে আসবে 23.5। এই 23.5 আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে খুঁজবো। 23.5 হচ্ছে এখানে আছে, ঠিক আছে, কারণ 13 এটা কম হয়ে যায়, 34 আবার বেশি হয়ে যায়, 24টাই পারফেক্ট আছে। এই 24-এর ক্লাসটা কোনটা, এই ক্লাসটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কোন ক্লাস বলবো, এটা হলো মিডিয়ানের ক্লাস, অর্থাৎ মিডিয়ানটা এই ক্লাসে অবস্থান করতেছে। এই জন্য লেখছি দেখো, মিডিয়ান লাইস ইন দ্য ক্লাস 1000 to 1500, এই ক্লাসটার মধ্যেই মিডিয়ানটা অবস্থান করতেছে। সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপ ফর্মুলা ইউজ করা। ফর্মুলাটা হচ্ছে l+n/2 - pcf বাই f ইনটু c। এখানে l কত, l হচ্ছে এই যে ক্লাসটা, এই ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে 1000। l means লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। n/2 কত, n/2 হচ্ছে 23.5 এবং pcf কত, pcf means এই যে এই ক্লাসের আগের ক্লাস, এই ক্লাসের কি কত, ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ কত, সেটাই হলো প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই যেটা নিয়ে আমি কাজ করতেছিলাম তার পূর্বের ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কত, সেটাই হচ্ছে আমাদের পিসিএফ এর ভ্যালু। এবং এফ বা এফএন লিখতে পারি, এফ ও লিখতে পারি। এফ মিন্স ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। এই ক্লাসটায় ফ্রিকোয়েন্সি কত ছিল, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত ছিল, 11 ছিল, ওই 11 এখানে বসলো। তো এই পুরোটা হিসাব করলে 477.27 আসবে, তার সাথে 1000 যোগ করে 1427 বের হয়েছে। ঠিক আছে, এরপরে যাব মোড। আমাদের কাছে যেটা চাইছে এগুলো কিন্তু কিছুই চায় না, আমাদের কাছে মিনও চাই নাই, মিডিয়ানও চাই নাই, চাইছে শুধু মোড। এখন এই মোডটা বের করার জন্যই আমাকে আগের দুইটা কাজ করে নিতে হয়েছে। ঠিক আছে, আগের দুইটা কাজ করে নিতে হয়েছে, কারণ আমরা সরাসরি বের করতে পারি নাই। কারণটা কি ছিল, 13টা মানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা সবার পূর্বে ছিল, তাই আমরা ওইভাবে ওই ফর্মুলাটা করতে পারি নাই। এর জন্যই আমাকে মিন মিডিয়ানের সাহায্য নিতে হয়েছে। সূত্র হলো 3 মিডিয়ান মাইনাস 2 মিন, অর্থাৎ মিডিয়ানের যে রেজাল্ট তার সাথে 3 গুণ করব, আর মিনের যে রেজাল্ট তার সাথে আমরা গুণ করব 2। আমাদের অ্যান্সার হচ্ছে 1336। ঠিক আছে, এটা হলো আমাদের 6 নাম্বার অঙ্ক। এখন আমরা যাব 7 নাম্বার অঙ্ক। এই পুরো শীট মানে পুরো চ্যাপ্টারটাই আমরা এই মিন মিডিয়ান মোড নিয়ে কাজ করবো। পুরো আমাদের শীটটাই মানে চ্যাপ্টারটাই পুরোই হলো মিন মিডিয়ানের উপরে। সব জায়গায় দেখবেন মিন মিডিয়ান মোড করতেছে। আরো কিছু অঙ্ক আছে পার্ট বি তে, অন্য টাইপের একটু সামান্য চেঞ্জ, কিন্তু বড় অঙ্কগুলো দেখবে এই মিন মিডিয়ান মোড, প্রত্যেকটা অঙ্কে মিন মিডিয়ান মোড, কোয়ার্টাইল, ডিসাইড, পার্সেন্টাইল, এরপরে ই করতে বলে, কি বলে, এই তো এইগুলো, তাছাড়া তেমন কিছু নাই। তো আমরা এখন দেখব এই অঙ্কটা। তো এই অঙ্কটার সাথে আমাদের এই আগের যে অঙ্কটা ছিল, গত ক্লাসে আমরা একটা অঙ্ক করছিলাম, সেই অঙ্কটার সাথে প্রায় মিলে আছে বলতে গেলে। আমরা 5 নম্বর অঙ্কে দেখছি যে মিন মিডিয়ান মোড বের করতে বলছিল, আরো অনেক কিছু চাইছিল। তো এত কিছুই অঙ্কে চাই না, এখানেও মিন মিডিয়ান মোডই চাইছি। একটু আগেও আমরা মিন মিডিয়ান মোড করছি। তো সেই হিসেবে আমার এই নিচের গুলো অত ডিটেলসে না বললেও চলবে, কারণ মাত্রই শিখছি। তারপর আমি একবার বলে যাব, কারণ একই ওয়ে, তো প্রত্যেকটা অঙ্কের মিন মিডিয়ান মুখ একই ওয়েতে করা হয়, জাস্ট এখানে একটু একটু চেঞ্জ হতে পারে, সেটা অঙ্কের ইনফরমেশনের উপর ভিত্তি করে যদি চেঞ্জ করার প্রয়োজন হয় সামান্য চেঞ্জ করে নিতে পারে। আমরা এখন দেখি যে এখানে কোনো চেঞ্জ আছে নাকি আগের মতোই করতে হবে। এখানে মিন মিডিয়ান মোড তিনটাই চাইছে। প্রথমে আমরা কি করবো, টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন মিডিয়ান মোড।
তো প্রথমে ক্লাস দেওয়া ছিল, ক্লাসগুলো আমরা তুললাম, যেভাবে ছিল এভাবেই তুললাম। 1 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, এভাবে আমরা 60 থেকে 69 পর্যন্ত গেলাম। ঠিক আছে, এরপরে ফ্রিকোয়েন্সি 4, 6, 8, 12, 5, 3 এই দুইটাকে হুবহু দেখে তুললাম। তোলার পরে এখন আমাকে একটা কাজ বাড়তি করতে হবে, সেই কাজটা হলো এইটা, এবং এটা কখন লাগবে একটু পরে যাইতেছি। আমরা আমরা ধরে নেই যে এটা করি নাই আমরা, ঠিক আছে, আমরা নর্মাল ভাবেই করতেছি। মনে করো ক্লাস আছে, ফ্রিকোয়েন্সি আছে, বসালাম, মিড ভ্যালু তো করতেই হবে আমাকে, না? মিন যখন চাবে অবশ্যই মিড ভ্যালু লাগবে। ক্লাসে মিড ভ্যালু ছাড়া তুমি মিন বের করতে পারবে না। এটা হলো কার ভ্যালু দেওয়া আছে, এটা হলো এক্স দেওয়া আছে, এক্স। মিড ভ্যালুকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে কিভাবে পাইছি এক্সটা? 10 আর 19 যোগ করলে 29, আর 29 কে 2 দ্বারা ভাগ করলে 14.5। 20 আর 39 যোগ করলে হয় 20 আর 29 যোগ করলে হয় 49। 49 কে অর্ধেক করলে হবে 24.5। এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাসের লোয়ার এবং আপার যোগ করে 2 দিয়ে ভাগ করে মিড ভ্যালুগুলো বের করছি। এবং এইখানকার যে কোনো একটা ভ্যালুকে আমি এ ধরবো, যেহেতু আমি অঙ্কটা শর্টকাট মেথডে করবো, এই জন্য আমরা একটা ভ্যালুকে এ ধরে নিলাম, এটাকে এ ধরে নিচ্ছি। তাহলে এর বরাবর শূন্য হবে। আমরা বলছি যে সবসময় এই রুলসটাই হয়, যখন এই সূত্রটা অ্যাপ্লাই করি আমরা, তখন উপরের গুলো হবে থাকবে মাইনাস, নিচের গুলো প্লাস। হিসাব করলে এটাই বের হবে, এই জন্য আর হিসাব করার না, হিসাব না করে ডিরেক্ট বসায় দিতে পারবে। 0, 1, 2, আর উপরে -1, 2, -3। ঠিক আছে, এখন আমরা আগের মতোই এফ আর এক্স, এফ আর ডি গুণ করে এগুলো বের করছি। 3 4 12, 6 6 দুগুণে 12, 8 8, 12 0 0, 5 5, 3 দুগুণে 6। তাহলে আমরা রেজাল্ট বের করছি -21। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তুমি আগেরটার সাথে কোনো পার্থক্য পাও নাই। আগেরটা যেভাবে যা করছি আমরা এখানেও তাই করছি। এবং স্ল্যাশের ঘরটাও কিন্তু এইভাবেই করছি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে আসে? প্রথমে 4 এ 4, 4 আর 6 যোগ করে 10, 10 আর 8 যোগ করে 18, 18 আর 20 যোগ করে 29। এইভাবে আমাদের হিসাব করে কত আসলে আমাদের সেটা 38 আসছে। এবং অলওয়েজ মনে রাখবে যে এইটা এবং এইটা সবসময় একই থাকবে। অলওয়েজ যে কোনো অঙ্কে সিএফ এর যে লাস্টের ভ্যালু এইটা এবং এই এন এর ভ্যালুটা সেম হবে। কারণ কি? কারণ তো তুমি এটা একবারে যোগ করছো আর এটা ধাপে ধাপে যোগ করে নামছো, দুটো সেম। বুঝতে পারছি? এই পর্যন্ত কিন্তু এখনো কোনো পার্থক্য পাওয়া নাই। আচ্ছা, আমরা তাহলে অঙ্ক করতে থাকি, যখনই আমাদের পার্থক্যটা প্রয়োজন আসবে তখনই আমরা ওইদিকে যাবো। আমাদের প্রথমে মিন চাইছে, না? মিন, মিন তাহলে আমাদের সূত্র কি? এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। আমরা আগের নিয়ম অনুযায়ী আমরা এখানে কি করবো? মিন মিডিয়ান মোডটা তৈরি করতেছি। তো এইখানে আগের মধ্যে আমরা এ যেটা অ্যাজিউম মিন ধরছি কোনটা 44.5, এটা বসালাম। তারপর -21 হলো সামেশন এফ এর মান, 38 হচ্ছে এন এর মান, সি এর মান হচ্ছে 10। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 10 করে ব্যবধান। এটা এখন এটাকে 10 কেন বলতেছি? আমরা যখন 10 থেকে 20 থাকি তখনও কিন্তু বলি 10 ব্যবধান। আবার যখন 10 থেকে 19 থাকে এবং 20 থেকে 29 থাকে তখনও কিন্তু বলতেছি 10 ব্যবধান। আসলে কি ঘটতেছে? এই এই যে এরকম যে এটাকে বলা হয় ফার্স্ট ক্লাসের, এটা হলো ফার্স্ট ক্লাসের আপার লিমিট, এটা হলো সেকেন্ড ক্লাসের লোয়ার লিমিট। আবার এটা হলো সেকেন্ড ক্লাসের আপার লিমিট, এটা থার্ড ক্লাসের লোয়ার লিমিট। তো এরকম একটা ক্লাসের আপার লিমিট তার পরবর্তী ক্লাসের লোয়ার লিমিট যখন হবে না, তখন এই মেথডটাকে বলা হয়, মানে এই যেভাবে ক্লাস দেওয়া আছে এটাকে বলা হয় ইনক্লুসিভ মেথডে আমাদের ক্লাসগুলো দেওয়া আছে। আমাদের ক্লাসগুলো বিভিন্ন ভাবে থাকতে পারে। একটা হলো ইনক্লুসিভ, একটা এক্সক্লুসিভ মেথড, এবং ওপেন ইন ক্লাস থাকতে পারে। এটাকে বলতেছেন ইনক্লুসিভ। ইনক্লুসিভ চেনার উপায় কি? যে ফার্স্ট ক্লাসের আপার লিমিট কোনো সময় পরবর্তী ক্লাসের লোয়ার লিমিট একরকম হবে না। যেটা কিনা আমরা আগের অঙ্কগুলোতে দেখছি একই রকম ছিল। এটা যদি 10 এটা 20 হয়, 20 থেকে 30 এটা 20 হয়, মানে এটা এবং এটা দেখবে সেম হয়। আগের অঙ্কটার দিকে তাকা হচ্ছে,
দেখো এখানে 1000, এখানে 1000, 1500 1500। এটাকে বলতেছি আমরা এক্সক্লুসিভ মেথডে ক্লাস দেওয়া আছে, আর এটাকে বলতেছি আমরা ইনক্লুসিভ মেথডে ক্লাস দেওয়া আছে। যখন ইনক্লুসিভ মেথডে ক্লাস দেওয়া থাকে তখন আমরা এই 10 থেকে শুরু করে 19 পর্যন্ত কাউন্ট করি। হ্যাঁ, 10 থেকে 19 পর্যন্ত কাউন্ট করি। তাহলে 10 থেকে 19 তোমরা যদি হাতে কাউন্ট করো, দেখো গুণে দেখো 10 থেকে 19 পর্যন্ত হাতে কাউন্ট করলে 10 আসে। কিন্তু যখন এক্সক্লুসিভ মেথডে থাকে তখন আমরা কি করি না, এখানে একটু খেয়াল করে দেখো, এই যে 500 থেকে 1000 ঠিকই আছে এখানে, কিন্তু ওই 1000টাকে আমরা কাউন্ট করব না, কারণ ওই 1000টা নিচে কাউন্ট। ঠিক আছে, 500 থেকে 1000 ঠিকই আছে, কিন্তু আমরা এখানে কাউন্ট করি 5900, সরি 9999 পর্যন্ত, 9000 তো না, 999 পর্যন্ত কাউন্ট করি। 500 থেকে কাউন্ট করা শুরু করো, 500 এই 999 পর্যন্ত আমরা কাউন্ট করবো। ঠিক আছে, তারপর দেখবো যে এখানে 500 ডিস্টেন্স আসছে। ঠিক আছে, তারপরে আমরা এখানে এখানে কি করলাম তাহলে, যখন ইনক্লুসিভ মেথডে থাকবে অবশ্যই 10 সহ 19 পর্যন্ত কাউন্ট করতে হয়। তো ক্লাসটা ইনক্লুসিভে থাকার কারণে আমাকে কি করতে হবে, আমি ইনক্লুসিভ ক্লাস দিয়ে কোনো সময় মিডিয়ান বলো, কোয়ার্টাইল বলো, ডিসাইল, পার্সেন্টাইল, যেই যেই অঙ্কগুলো ক্লাস নিয়ে কাজ করা হয়, মানে যেই যেই রিকোয়ারমেন্ট গুলো ক্লাস নিয়ে কাজ করা হয়, ওইগুলোর কোনো অ্যান্সারই সঠিক হবে না যদি কিনা আমি এটাকে এক্সক্লুসিভে কনভার্ট না করে দিই। ঠিক আছে, ভুল হয়ে যায়, প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার ভুল হবে, আর এরকম থাকলে তুমি গ্রাফও করতে পারবে না, গ্রাফেও তোমার সমস্যা হবে। এই জন্য এইগুলোকে কি করা হয়, পুনরায় আবার এক্সক্লুসিভে কনভার্ট করে নিতে হয়। এক্সক্লুসিভে কনভার্ট করার নিয়ম হচ্ছে, তুমি দেখবে এটা এবং এটা ডিস্টেন্স কত, প্রত্যেকটারই দেখো এক করে ডিস্টেন্স, এবং এটা সমানই থাকবে সবার ক্ষেত্রে। প্রত্যেকটাই কিন্তু এই যে এটা 20, এটা 19, তাহলে এক ডিস্টেন্স, এটা 30, এটা 29, ওই একে অর্ধেক করবা। ঠিক আছে, অর্থাৎ যত ডিস্টেন্স থাকবে, ফার্স্ট ক্লাসের আপার লিমিট, সেকেন্ড ক্লাসের লোয়ার লিমিট, এই দুইজনের মধ্যে যতটুকু ডিস্টেন্স থাকবে ওই ডিস্টেন্সটাকে দুইটা ভাগ করবা। তাহলে আমাদের ডিস্টেন্স হলো 1, 1কে যদি আমি দুইটা ভাগ করি তাহলে হবে 0.5। তাহলে ওই 0.5 লোয়ার লিমিট থেকে বাদ দিতে হবে, আপার লিমিটের সাথে যোগ করতে হবে প্রতি ক্ষেত্রেই। কি বললাম, যে ফার্স্ট ক্লাসের আপার লিমিট এবং সেকেন্ড ক্লাসের লোয়ার লিমিটের পার্থক্য যত হবে তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের এখানে পার্থক্য হলো 1, 1কে যদি আমি 2 দ্বারা ভাগ করি হবে 0.5। এই 0.5 এই লোয়ার লিমিট গুলো থেকে বাদ দেবো, আপার লিমিট গুলোর সাথে যোগ করবো। ঠিক আছে, লোয়ার লিমিট থেকে বাদ দিব, আপার লিমিটের সাথে যোগ করবো, যোগ করলে আমাদের দেখো এই ভ্যালু গুলো আসতেছে। ঠিক আছে, তাহলে কি বললাম, এটা সহজ ভাষায় অনেকে বলে দেয়, যে এইভাবে বলে, যখন অঙ্ক করতে যাও তোমাদের বলে যে এটাকে রিয়েল ক্লাস বানাইতে হয়, প্রত্যেকটা ক্লাসের লোয়ার লিমিট থেকে 0.5 বা 0.5 যোগ। কিন্তু অনেকে এটা বলে না কিভাবে 0.5 আসছে। ঠিক আছে, তাহলে কি করবো, আমরা এই ক্লাসগুলো থেকে 0.5 বাদ দিব, এটার সাথে 0.5 যোগ করবো কখন, যখন এইটা এবং এটা মিলবে না। ঠিক আছে, দুইটা যখন মিলবে না তখন আমাকে এটা মিলাই নিতে হবে, না হলে কিন্তু আমি যেই যে রিকোয়ারমেন্ট গুলো আমরা ক্লাস নিয়ে কাজ করি, অর্থাৎ মিডিয়ান, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, এগুলো আমরা কোনোটাই এই রেজাল্ট দিয়ে আমাদের অ্যান্সার মিলবে না, একটাও মিলবে না। তো এই ক্লাসগুলোকে আমরা বলতেছি রিয়েল ক্লাস, এক্সক্লুসিভ না বলে আমরা বলতেছি রিয়েল ক্লাস, প্রকৃত ক্লাস কত। ঠিক আছে, প্রকৃত ক্লাসগুলো আমরা বানাই নিই। এখন কিন্তু তোমাকে আমি তো বললাম শর্টকাটে যে এটা থেকে 0.5 বাদ দিবে, এটার সাথে 0.5 যোগ করবো, তাহলেই রিয়েল ক্লাস হয়ে যাবে। কিন্তু যখন এই এটা কখন হবে, যখন সব ক্ষেত্রে এক এক হবে ডিস্টেন্স। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক করে ডিস্টেন্স, কিন্তু যখন এক করে হবে না, অন্য কোনো ডিস্টেন্স হবে, তখন কিন্তু ওই কথার আর ভ্যালু থাকবে না। 0.5 বিয়োগ 0.5 যোগ করলে হবে না, তখন কিন্তু আমার ওই রুলসটাই ফলো করেই কাজ করতে হবে। এই জন্য সবাই যেটা বলবো এটা সবসময় না নেওয়াই ভালো। তোমার রুলস যেটা, রুলস অনুযায়ী তুমি শিখবা। রুলস কি, সেকেন্ড ক্লাসে এই এটা হলো 20 আর এটা হলো 19, তাহলে ডিস্টেন্স 1, এই 1 কে অর্ধেক করলে হবে 0.5, ওই 0.5 গুলো এইখান থেকে বাদ যাবে এবং এটার সাথে যোগ হবে। এখন যদি এখানে 1 না হয়ে যদি হয়তো 0.1, 0.1 হইতো, 0.1 হলে 0.1 কে অর্ধেক করবা, তাহলে হবে 0.1 কে অর্ধেক করলে 0.05 হবে, 0.05। ঠিক আছে, বা 0.005, যেটাই হোক, যেটা হবে ওটা এখান থেকে বাদ দিবে, এটার সাথে যোগ করবা। ঠিক আছে,
আর সচরাচর এইভাবেই থাকে ক্লাসগুলো। ওই রকম ভিন্ন হবে কখন, যখন যদি এই ক্লাসগুলো যদি কোনো পয়েন্ট আকারে থাকে ক্লাসগুলো, তাহলে এটা ভিন্ন হবে। এরকম একটা আছে সামনে, তখন দেব। তাহলে আমরা ধরে নিলাম যে এটা অলওয়েজ এরকমই থাকবে, এক ডিস্টেন্স 1.5 বার দিলাম, দিয়ে যোগ করলাম, পরে এই ক্লাসটা আমরা বের করে নিলাম। ঠিক আছে, এখন কিন্তু আর এই ক্লাসের কোনো কাজ আমাদের না, এর কাজ শেষ। মিডিয়ান করতেছিলাম, তো মিডিয়ানের লোকেশন আগে বের করতে হয় n/2। আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি ছিল 38, 38 কে 2 ভাগ করলাম, 19 আসলো। এই 19টা আমরা এখানে খুঁজবো সিএফ এর ঘরে। ঠিক আছে, সিএফ এর ঘরে এই যে 19 এই 30 এর ভিতরে আছে, 18তে নাই, কারণ 18 কম, 35-এর মধ্যে আছে, কিন্তু 35 আবার বেশি হয়ে যায়। আমাদের এই 30 এর ক্লাসটাই হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। এই যে এই ক্লাসটা 40 থেকে 49, এটা নিব না, কারণ এটার প্রতিনিধি আমি হিসেবে বানাইছি অবজেক্ট। এটা নিয়ে আমি কাজ করবো, কারণ এটা নিয়ে করলে ভুল হবে, এটা ভুল হবে দেখেই কিন্তু আমরা এই কাজটা করে নিয়েছি। তাহলে এইটা আমরা বললাম যে মিডিয়ানটা হচ্ছে এই ক্লাসে অবস্থান করতেছে, 39 থেকে 49 এর মধ্যে মিডিয়ানটা অবস্থান করতেছে। ঠিক আছে, লিখলাম। আমাদের এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 12। তাহলে এফ এর মান কত হবে? 12। লোয়ার লিমিট হবে 39.5, সি হবে এই দুটার ব্যবধান। এটা ক্যালকুলেটরে বিয়োগ করলে সমস্যা নেই, রিয়েল ক্লাসটা বা ইনক্লুসিভ এক্সক্লুসিভ ক্লাসটা ক্যালকুলেটরে বিয়োগ করে বের করতে পারবে। এখানে ডিসটেন্স কিন্তু 10ই আছে, তাহলে আমরা 10 বসালাম। আর হচ্ছে n/2 হচ্ছে 19, আর পিসিএফ অর্থাৎ 30 এর আগে কত ছিল? 30 এর আগে ছিল 18, এই 18 হলো পিসিএফ। তাহলে এই পুরোটার সাথে এটা কাউন্ট করলে আমরা পাবো 40.33। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট মোড। মোডটা কিভাবে বের করছি দেখো। মোট ওই যে আমরা জেনারেল নিয়মেই পড়ছি, এখানে আর ওই যে 3 মিডিয়ান মাইনাস 2 মিন নেই, কারণ আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 12 আছে। 12-র আগের ভ্যালু জানা আছে, 12-র পরের ভ্যালু জানা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, হাইস্ট ফ্রিকোয়েন্সি যেহেতু 12, তাহলে এটা কোন ক্লাসে অবস্থান করতেছে? এই ক্লাসটার মধ্যে অবস্থান করতেছে, 39.5 থেকে 49.5। তাহলে এই ক্লাস অনুযায়ী এটা হলো লোয়ার লিমিট, এই দুটার ডিস্টেন্স হলো 10, তাহলে শ্রেণী ব্যবধান 10। ডেল্টা 1 বের করার নিয়ম কি শিখছি আমরা? এই 12 থেকে তার আগেরটা বাদ দিতে হবে, এই যে নিচে করে দিচ্ছি। আর ডেল্টা 2 মানে হচ্ছে এই 12 থেকে তার পরেরটা বাদ দিতে হবে, তাহলে এটা হলো 7। তাহলে এইটা পুরোটা ক্যালকুলেট করে 39.5 এর সাথে যোগ করলে তুমি পাবা 42.14। ঠিক আছে, এটা হলো মোড। সবসময় মাথায় রাখবা, এইভাবে যখন ক্লাসে থাকবে, যখন মিলবে না 10 থেকে 19, 20 থেকে 29, এটা কিন্তু একটার সাথে আর একটা মিলে নাই, অর্থাৎ এটার সাথে এই ভ্যালুটা মিলে নাই, তখন আমাকে এই গড়টা করে নিতে হবে, রিয়েল ক্লাসের গড়। না হলে কিন্তু অঙ্ক তুমি ঠিকই দিয়ে আসবে, অঙ্ক কিন্তু হবে না। ঠিক আছে, বইতেও কিছু কিছু বইতেও এরা ভুল করে অঙ্ক করে ফেলছে, দু এক জায়গায় দু একটা অঙ্ক এরকম করে ফেলছে, রিয়েল ক্লাস না করে অঙ্ক সলভ করে দেখা যায়। রিয়েল ক্লাস করার পরে এই যে নর্মাল যে ক্লাসটা, এটার তো আর কোনো কাজ নাই, সব তো আমার রিয়েল ক্লাসের মান সব থেকে রিয়েল করা ক্লাসের। হবে। স্যার গ্রাফ কি রিয়েল ক্লাস দিয়ে আঁকতে হবে যদি হ্যাঁ হ্যাঁ, থাকে? গ্রাফ তুমি গ্রাফ রিয়েল ক্লাস দিয়ে না লিখতে পারবা? দেখো, তুমি তুমি মনে করো 10 বসাবা, নিচে 10 বসাবা, এরপরে 19 বসায় কি আবার 20 বসাবা? বসাবা না, কারণ তোমার তো বিল থাকতে হবে না। তুমি গ্রাফে বসাবা 9.5, 19.5, 29.5, 39.5, এইভাবে বসাবা। কিন্তু এটা যখন বসাইতে যাবা তখন কি হবে, 10 বসাইছে, 19 বসাইছে, 19-এর পরে আবার তোমাকে 20 বসাইতে হবে। গ্রাফে কিন্তু মান বসাইতে পারতেছে না। অলওয়েজ গ্রাফিক্যাল কোনো কাজ হলে অবশ্যই রিয়েল ক্লাস লাগবে, রিয়েল ক্লাস ছাড়া তুমি ক্লাসগুলো বসাতে পারবা। আর এই রিয়েল ক্লাসে মেন নামটা ছিল এক্সক্লুসিভ ক্লাস। আচ্ছা, এটা কি আমরা করছি? দেখো তো 8 নাম্বারটা এটা কি করছি? গত ক্লাসে করি না, তার আগে কি করছি? জিওমেট্রিক মিন বের করা, না স্যার, করা হয়নি। এটা আমরা অলরেডি ধরতে গেলে হয়ে গেছে। কিভাবে হয়েছে? 5 নাম্বার অঙ্কে এটা ছিল, 5 নাম্বার অঙ্কে এটা আমরা শিখাইছি। জিওমেট্রিক মিন করতে হলে আমাকে কি করতে হয়? এটাকে কি 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 ডেটা বলতেছি আমরা? গ্রুপ ডেটা। কেন গ্রুপ ডেটা? কারণ আমাদের কোশ্চেনে নাম্বার অফ স্টুডেন্ট আছে, ঠিক আছে, এবং ক্লাস আছে, তো এই জন্য আমরা এটা গ্রুপ ডেটা বলতেছি। গ্রুপ ডেটার নিয়ম কি? যে কোনো মিন বের করতে গেলে অবশ্যই তোমাকে কি লাগবে? এক ছাড়া তুমি কোনো মিনই বের করতে পারবে না। এক সরাসরি কোশ্চেনে থাকতে পারে, অথবা তোমাকে ক্লাস দিবে, ওই ক্লাসের ভিত্তিতে তোমাকে মিড গুলো বানায় নিতে হবে। তাহলে 0 থেকে 10-এর অর্ধেক কত? 5। 10 আর 20-এর যোগফল 30, 30-কে অর্ধেক করলে 15। 20 আর 30-এর যোগফল হলো 50, 50-এর অর্ধেক হলো 25। এইভাবে আমরা প্রত্যেকটা মিড ভ্যালুই বের করি প্রত্যেকটা অঙ্কে। প্রশ্নের ফ্রিকোয়েন্সি ছিল
আমাদের সূত্র অনুযায়ী আমাদের সূত্র হচ্ছে জিওমেট্রিক মিনে এনটি লগ সামেশন এফ লগ এক্স বাই এন। এন মিনস এই যে 18, এনটি লগ ক্যালকুলেটরে আছে, শিফট দিয়ে লগ চাপলেই 10 লেখা আসবে ক্যালকুলেটরের মধ্যে, ওইটাই এনটি লগ। তারপরে ব্র্যাকেট দিয়ে আমাকে এই দুইটা ভ্যালু তুলতে হবে। তার আগে আমরা এটা একটু দেখে নিই এফ লগ এক্স কিভাবে পাইছি। আমরা সবাই ক্যালকুলেটরে লিখবো। এই যে প্রথমে কি আছে, এফ এফ মিনস এই যে 3, তারপরে লগ চাপবো ক্যালকুলেটরে, তারপরে এক্স এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 3 লগ 5 দিয়ে ইকুয়াল চাপতে এটা আসবে। আবার 4 লগ 15 দিলে এটা আসবে, আবার 6 লগ 25 দিলে এটা আসবে। অর্থাৎ প্রথমে ফ্রিকোয়েন্সি বসাবো ক্যালকুলেটরে, লগ লিখবো, এরপর এক্স এর ভ্যালু দিয়ে ইকুয়াল চাপলে ভ্যালুগুলো আসবে। আমাদের টোটাল সামেশন এফ লগ এক্স আসছে 23.1275, এটা এখানে বসালাম, এন এর মান 18, তারপরে ক্যালকুলেটরের জন্য এটা করে নিলাম, শিফট লগ দিয়ে করলে এটা আসবে 10 লেখাটা আসবে। তারপরে আসি 9টাও মোড চাইছে। আমি একটু আগে কিন্তু মোড বলতে শিখছি না, মোড বের করা শিখছি। খালি কোশ্চেনটা বুঝবো এবং এটা কিভাবে এখানে সাজাইছি সেটা বুঝলে আমাদের মোটামুটি হয়ে যাবে। আর এগুলো আমরা মাত্রই করছি, এগুলো আমরা একটু দেখাই দিব। বলতেছে 20% of workers in firm employing total 2000 earn less than টাকা 2 per hour। এতটুকু পর্যন্ত আগে রাখলাম, ভেঙে ভেঙে পড়তে হবে কমার আগ পর্যন্ত। আমরা কি বলছে যে একটা ফ্যাক্টরিতে বা যেখানে বলি যে আমাদের একটা ইয়াতে 2000 জন ওয়ার্কার আছে, ঠিক আছে, 2000 জন ওয়ার্কার আছে, এবং এই 2000 জন ওয়ার্কারের মধ্যে এই যে 20% ওয়ার্কার তারা কয় টাকা আয় করে, বলছে লেস দেন 2 টাকার কম আয় করে। তাহলে আমরা এই 2 টাকার কম আয় করে এটাকে আমরা আর্নিং লিখলাম, আর্নিং লেস দেন 2। কতজন আয় করে 2 টাকার কম? 2000-এর কত পার্সেন্ট? 20%। এটা 2000 20% মানে 400 জন ওয়ার্কার তারা 2 টাকার কম আয় করে, এইভাবে লিখলাম। তারপরে বলছে 440 টাকা আর্ন করে ফ্রম টাকা 2 থেকে 2.24 পার আওয়ার। প্রতি ঘন্টায় 2 থেকে 2.24 টাকা আয় করে এরকম লোকের সংখ্যা কত? 440 জন। তাহলে আমরা লিখলাম 2 থেকে 2.24, এটা আছে 440 জন। এরপরে বলছে 24% আর্ন ফ্রম টাকা 2.25 to 2.49 পার আওয়ার। 2.25 থেকে 2.49 লিখলাম, যেভাবে বলতেছি আমরা ওইভাবেই কাজ করতেছি। 24%, সবগুলো পার্সেন্টেজ অ্যাপ্লাই হবে মেইন যে 2000 আছে তার উপর। এটা আসলো 480। এরপরে বলছে 370 টাকা, 370 জন তারা আয় করে 2.50 থেকে কত? 2.74। তাহলে আমরা বসালাম ওই অনুযায়ী 2.50 থেকে 2.74 বসালাম। তারপরে বলছে 12% তারা আয় করে 2.75 থেকে 2.99, এটাও আমরা বসালাম। সর্বশেষ বলছে and the rest earn টাকা 3 or more per hour। অর্থাৎ অবশিষ্ট যারা আছে তারা 3 টাকার বেশি আয় করে। এখন অবশিষ্ট কতজন আছে? এই 2000 থেকে, তোমার তো টোটাল এমপ্লয়িজ 2000, ওই 2000 থেকে এদের সবাইকে বাদ দিবা, 400 বাদ দিবা, 440, 480, 370, 340 সব বাদ দিলে দেখবা অবশিষ্ট আছে 70 জন। এই 70 জন তারা 3 টাকার বেশি আয় করে। এরপরে বলছে সেট আপ এ ফ্রিকোয়েন্সি টেবিল এন্ড ক্যালকুলেট দ্য মোডাল ভ্যালু। মোডাল ভ্যালু বের করতে বলছে। যেহেতু একটা রিকোয়ারমেন্ট, এই জন্য আমরা রিয়েল ক্লাস আলাদা করে নিলাম না। যখন একটা রিকোয়ারমেন্ট হবে তখন আমরা যেই ক্লাসটা আমার রিয়েল ক্লাস প্রয়োজন হবে সেই ক্লাসটাকে আমরা শুধু রিয়েল ক্লাস বানাই নিব, আমাদের সবগুলো করার দরকার নেই। আর এটা করাও যাবে না, কারণ হচ্ছে এখানে লেস দেন 2 বলছে, তার মানে তার আগে কত তা কিন্তু আমরা জানি না। আর এখানে বলছে মোর দেন 3, অর্থাৎ এরপরে কত সেটাও কিন্তু আমরা বলতে পারতেছি না, এই জন্য আমরা রিয়েল ক্লাস তৈরি করতে পারবো না। এই জন্য আমাদের শুধু যেই ক্লাসটা প্রয়োজন হবে অঙ্ক করতে গেলে সেই ক্লাসটাকে আমি রিয়েল ক্লাস তৈরি করে নিব। শুধুমাত্র মিন মিডিয়া, মিন না, মিনের মধ্যে কোনো রিয়েল ক্লাস লাগে না, যেভাবে আছে ওইভাবে অঙ্ক করা যায়। তাহলে আমরা দেখি আমাদের নিয়ম কি। মোডের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি দেখতে হয় কোথায় আছে। সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে 480, যেটা কিনা এই ক্লাসটার মধ্যে আছে না। তাহলে এটাকে আমাকে রিয়েল ক্লাস বানায় নিতে হবে। দেখতেছি সিন্স দ্য হাইস্ট ফ্রিকোয়েন্সি ইজ 480 হুইচ লাইস ইন দ্য ক্লাস। এত এই ক্লাসের মধ্যে আছে, কিন্তু এটা রিয়েল ক্লাসটা কত? এত। এটা কিভাবে আসছে? ওই যে আমি বলছিলাম যে এইটা এবং এইটা, অথবা এইটা এবং এইটা, অথবা এইটা এবং এইটা, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো
0.01 কিন্তু পার্থক্য, 0.01। এই 0.01 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 0.005, 0.005। তুমি এই ক্লাসের লোয়ার লিমিট হলো এইটা, এখান থেকে 0.005 বাদ দাও, 0.005 বাদ দিলে পাবা 2.245, আর এটার সাথে 0.005 অ্যাড করো। ঠিক আছে, এটা কিন্তু এভাবে বলে দিচ্ছি যে লাস্টে কিছু থাকা না না থাকা মানে জিরো। হ্যাঁ, তাহলে তুমি যদি 2.490 সাথে 0.005 যোগ করো তাহলে আসবে 2.495। ক্যালকুলেটর ইউজ করতে পারো, সমস্যা নেই। আমি আবার বলি যে এই দুইটার ডিস্টেন্স, প্রত্যেকটা ডিস্টেন্সই দেখো 0.01 করে। এই 0.01 কে অর্ধেক করব যখন এটাকে রিয়েল ক্লাস করার প্রয়োজন হয়, তখন যে ডিস্টেন্সটা থাকে তাকে অর্ধেক করে নিতে হয়। অর্ধেক করার পর যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা এই লোয়ার লিমিট থেকে বাদ দিতে হয়, আপার লিমিটের সাথে যোগ করতে হয়। ঠিক আছে, এই ছিল আমাদের কাজ। এরপরে লোয়ার লিমিট আমরা বসাইছি, এটা লোয়ার লিমিট। এরপরে এই দুইটা ক্যালকুলেটরে বিয়োগ করা, তোমরা যদি কনফিউজ থাকো যে কত ব্যবধান হবে, তোমরা এটা ক্যালকুলেটরে বিয়োগ করবা না, কারণ এটা বিয়োগ করলে কম আসবে, কারণ এটা তো রিয়েল ক্লাস। এইটাকে বিয়োগ করলে তোমার এক করে রেজাল্ট আসবে 0.25 আসবে। বিয়োগ ফলটা আমাকে ক্লাস ইন্টারভেল। ঠিক আছে, ক্লাস ইন্টারভেল হলো 0.25। এই যেটা বিয়োগ করলে ক্যালকুলেটর এটা আসবে লোয়ার লিমিট স্যার ওই যে স্যার কি 2.245। যোগ করা স্যার একটু বুঝলাম না। কোনটা যোগ তো কিছুই করি নাই, স্যার ওই সব যে না স্যার ওই যে আগেরটাতে স্যার 0.5 স্যার করা হয়েছে, কিন্তু এটার মধ্যে স্যার কিভাবে যোগ করা হলো বুঝলাম না। স্যার 0.5 রিয়েল না, ক্লাসটা কিভাবে বানাইছেন? এটার বিয়োগ ফল কত? 0.01। 0.01 এর অর্ধেক হলো 0.005। 0.005 এটার সাথে বিয়োগ, এটার সাথে যোগ। 0.005 এর সাথে বিয়োগ করে, এটার সাথে যোগ করে, এটা আসবে। ঠিক আছে, আর আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি ছিল 480। 480 থেকে তুমি 440 বাদ দাও, তাহলে থাকবে 40। আর 480 থেকে 370 বাদ দাও, হবে 110। ঠিক আছে, এই ভ্যালুগুলো এখানে আমরা বসে আছি। স্যার 2.25 থেকে 2.49 বাদ দিতে হবে। 2.25 থেকে স্যার 2.25 বাদ দিবে, বাদ দিলে আসবে 0.01। ওই 0.01টাকে অর্ধেক করবা, করলে আসবে 0.005। ওইটা এখান থেকে বাদ, এটার সাথে যোগ। তুমি একটু সলিউশন গুলো না, আজানটা শেষ হলে আমি একটা একটু দেখে শেষ করি। এটাই শেষ, 10 নাম্বারটাই শেষ, আমি রেডি করে রাখছি। দেখো, আমার মনে হয় না প্রথমটা বেশি একটা বলতে হবে, কারণ আমাদের এই অঙ্কটায় প্রথমে ডেইলি ওয়েজেস দেওয়া আছে, নাম্বার অফ এমপ্লয়িজ দেওয়া আছে। ঠিক আছে, আমাদের বের করতে বলছে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান মোড, যেটা একটু আগে আমরা শিখছি। এটা আমরা শর্টকাটে করবো না, এটা ডিরেক্ট মেথডে করবো। কেন ডিরেক্ট মেথড করবো? কারণ দেখো, প্রত্যেকটা শ্রেণী ব্যবধান কিন্তু সমান না। আগে অঙ্ক ঘর করার আগে আমাকে আগে দেখতে হবে যে এগুলো সমান কিনা। এই যে 300 থেকে 350, এখানে 50, কিন্তু এখানে আবার 100 ডিস্টেন্স, এখানে আবার 50, এখানে 50, 100 ডিস্টেন্স, মানে একবার 50 একবার 100 ডিস্টেন্স হয়েছে। তার মানে আমরা শর্টকাট করা যাবে, কিন্তু শর্টকাট করলে তোমরা একটা ভুল করে ফেলবা, সেটা কি সি দিয়ে ভাগ দিতে যাবা, তো দেখবা কি শ্রেণী ব্যবধান সমান হলে সি দিয়ে ভাগ করতে হয়, আদারওয়াইজ সি দিয়ে কিন্তু ভাগ করা যাবে না। তো ওইখানে ভুল করবা, আবার কি করবো, সূত্রের মধ্যে দিয়ে দিবা সি গুণ, আর এক বেজালে ফেলাই দিবা। এই জন্য দরকার নাই। যখন শ্রেণী ব্যবধান দেখবা সমান না, প্রত্যেকটার ব্যবধান সমান না, ওই ক্ষেত্রে তুমি কি করবা, এই ওই ক্ষেত্রে তুমি ডিরেক্ট মেথড করো, শর্টকাটে যাওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তো প্রথমে ডেইলি ওয়েজেস গুলো আমরা বসালাম, কোশ্চেনে যেগুলো ছিল, নাম্বার অফ এমপ্লয়িজ ছিল, এগুলো বসালাম। তারপরে মিড পয়েন্ট কিভাবে পাই আগেই শিখাইছি, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 300 আর 350 যোগ করে অর্ধেক করলে এগুলো আসবে। ফ্রিকোয়েন্সি গুলা বসাবো, সরি এখানে এফ এক্স হবে, শুধু এফ না, এফ এক্স হবে। ঠিক আছে, এফ এবং এক্স এই দুটো গুণ করবো, যেহেতু আমরা ডিরেক্ট মেথড করতেছি, দিয়ে আনার কোনো প্রয়োজন নাই কোশ্চেন। তারপরে সি এফটা আমরা আগে শিখাইছি, 25 25 25 35 60 60 আর 57 117 এইভাবে আসছে, টোটাল 200। এখানকার যোগ হলো 200। তো এখানে দেখো, তাহলে এই সূত্রটা ইজি না, এই পুরোটাকে তুমি এটাতে ভাগ করবে, সব অঙ্ক চাইলে ডিরেক্ট করতে পারবে, সমস্যা রেজাল্ট সেম আসবে। আমি শর্টকাট করি, জাস্ট খালি এই মানগুলো একটু ছোট আনার জন্য, যোগফল ছোট আনার জন্য মানগুলো ছোট করে দিয়ে আনি অঙ্ক। তাহলে এটা বের হলো সামেশন এফ এক্স বাই এন। তারপরে আমরা শিখছি মিডিয়ান। ঠিক আছে, মিডিয়ান, মিডিয়ানে আমাদের কি করতে হবে, মিডিয়ানে সেখানে একটু ভুল লিখছি আমরা, হেয়ার পুরাটা আসবে, এটা শুধু আসবে এফ এক্স।
এটা শুধু fx আসবে, fx আসবে। আচ্ছা তাহলে এটা এখন মিডিয়ান তো আমরা শিখাইছি, মিডিয়ান মোড আমার আর শেখানোর প্রয়োজন নেই, তোমরা পারবে এটা। প্রথমে n/2 200 আছে, 200 কে 2 দ্বারা ভাগ করলে 100, এই 100 কোন ক্লাসে আছে এখানে খুঁজবে, যে এটার মধ্যে আছে, তাহলে এটার ক্লাসটা কত 450 থেকে 500, ঠিক আছে 450 থেকে 500, তার মানে এটা লোয়ার লিমিট হলো 450, n/2 হচ্ছে 100, আর এই 117 মানে এই ক্লাসের আগের ক্লাসের কিউমিউনিটিভ হচ্ছে 60 বসালাম, আর এফ হচ্ছে এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 57 আমরা এখানে বসালাম, আর এটার ব্যবধান কত 50, বসে আমরা সলভ করলাম। এখানে কি করতে হয় হাইস্ট ফ্রিকোয়েন্সি দেখতে হয়, এটা হাইস্ট ফ্রিকোয়েন্সি এটা তাহলে কোন ক্লাসে আছে, এই ক্লাসে 500 থেকে 600, এই জন্য আমরা লিখলাম যে হাইস্ট ফ্রিকোয়েন্সি 60, যেটা কিনা 500 থেকে 600 এর মধ্যে। তাহলে এল কত হবে 500, সি কত হবে, দুটার ব্যবধান কত 100 বসালাম, ডেল্টা 1 60 থেকে 57 বাদ দাও 3 হবে, 60 থেকে 17 বাদ দাও 37 হবে, ঠিক আছে এইভাবে আমরা করি। 2 নম্বরে চাইছে find the range of central 60% employees, যারা গত ক্লাস দেখছো তারা ইজিলি বুঝে যাবে এটা কিভাবে করতে হয়। ওইখানে এই দুইটাই আমরা শিখাইছি, 3ও শিখাইছি, 4ও 2ও শিখাইছি, 3 নাম্বারটাও শিখাইছি। রেঞ্জ অফ 60% আমরা বলছিলাম যে কোশ্চেনে সেন্ট্রাল যত পার্সেন্ট বলবে ওইটাকে আমরা প্রথমে অর্ধেক করব, সেন্ট্রাল যত পার্সেন্ট বলবে সেটাকে আমরা আগে অর্ধেক করব, যত পার্সেন্ট থাকবে এখানে অর্ধেক করব, অর্ধেক করলে আসবে 30, ঠিক আছে। এই 30 অলওয়েজ 50 এর সাথে যোগ করব, 50 থেকে বিয়োগ করব, তাহলে এই 60 এর অর্ধেক হলো 30 যদি আমি 50 এর সাথে অ্যাড করি, এটা এখন যত পার্সেন্টই হোক না কেন অর্ধেক করে 50 এর সাথে যোগ করব, তাহলে হবে এটা 30 আসছে, 30 আর 50 হলো 80 আসতেছে, 80, আর 50 থেকে ওই 30 আবার বাদ দিই, এর অর্ধেক হবে 30, এই 30 50 এর সাথে যোগ করলে হবে 80, 50 থেকে 30 বাদ দিলে হবে 20। তাহলে এইটার মাধ্যমে আমরা বলতে পারতেছি কি যে আমাকে পার্সেন্টাইল 20 বের করতে হবে এবং পার্সেন্টাইল 60 বের করতে হবে, পার্সেন্টাইল 20 এবং পার্সেন্টাইল 60 বের করতে হবে। 60 হয় নাকি আমার 30 যদি হয়, না আমাদের তো 60 হয় কেন, 80 হয়, ভুল হয়েছে, এটা 80 হবে, হ্যাঁ এটা 80 হবে, কারণ 50 এর সাথে তো 30 যোগ করলে হবে 80, আর 30 বিয়োগ করলে হবে 20, তাহলে এই জন্য আমরা এখানে লিখছি এটা 60 হবে। If in order to find the range of central 60%, the question এই বলতেছে employees we have to calculate P20 এবং P80, এবার বলছি কিভাবে 28 বের হলো, এই 60টা অর্ধেক করে হয়েছে 30, এই 30 50 এর সাথে বিয়োগ আর 50 এর সাথে যোগ করলে তুমি বুঝতে পারবে তোমাকে কি বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা P20 আগের মতো আমরা যে মিডিয়ান যেভাবে করে ওভাবে করছি, 20n/100, 20 200 হলে n এর মান, 100 দেওয়া 40, 40 এখানে খুঁজবা, 40 এখানে আছে, তাহলে ক্লাসটা কত 450 থেকে 550, তাহলে এই 350 হলো, সরি 350 থেকে 450, এই 350 হলো এল, এইটা হলো এফ, আর তার পূর্বের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, এটা হলো পিসিএফ, ঠিক আছে। 350 35 আর 25, দেখো তাই লিখছি 350 35 আর এটা 25, আর এটা 40, ব্যবধান হলো 100, করলাম P20, ঠিক আছে। এবং P80 কিভাবে হবে, একইভাবে 80n/100, তাহলে এখানে থাকতেছে হলো 160, ঠিক আছে 160, এই 160 কোথায় খুঁজবো, এই যে কিউমিউলেটিভ, এই যে এখানে 100, এটার মধ্যে 160 আছে, তাহলে এটার ক্লাসটা কত এটা, তাহলে এখানে 500 হলো এল, এফ হচ্ছে 60, আর 117 হলো পিসিএফ, দেখো তাই করছি কিনা, কত ভুল করে রাখছি, সলিউশন তাড়াহুড়া করে করা তো 500 হবে, 500 হবে, এই যে এল এর মান 500, এটা হলো 160 বের করছিলাম, 117, 60 হলো এফ এর মান, শ্রেণী ব্যবধান 100, তাহলে আমাদের রেঞ্জ চাইছে, রেঞ্জ বললে আমরা কি করব, এই রেজাল্ট থেকে এই রেজাল্টটা বাদ দিব, দেখছি রেঞ্জ অফ সেন্টার 60% এমপ্লয়িজ P80 থেকে P20 মাইনাস করে যেটা হবে এটা আমাদের অ্যান্সার। যদি বলতো লিমিট, এখানে লিমিট যদি বলতো বলতাম P20 থেকে P80, তখন আর বাদ দিতাম না, তখন লিখতাম 392 টু 571, ঠিক আছে। সর্বশেষ এতটুকুই আছে আমাদের, এটা দেখি কি বলছে। লাস্টটা বলছে it is decided to collect tax from those having income of টাকা 570 and above, বলছে 570 টাকা বা তার বেশি যারা আয় করে তারা কি করে ট্যাক্স কালেকশন করে, ট্যাক্স
তাদের প্রদান করতে হয় এমপ্লয়িজদের। দেখো তো এই যে 570-এর বেশি আয়, ওরা কি 570-এর উপরে না? ওরা সবাইকে ট্যাক্স দিবে, কারণ কি? কারণ ওরা সবাই কিন্তু যে আমাকে রেঞ্জ বলে দিছে এই রেঞ্জের বেশি আছে, 600 থেকে 650 টাকা আয় করে, তারা তো ট্যাক্স দিবেই। এখানকারও কিছু লোক ট্যাক্স দিবে। তাহলে এখানকার 23 জন, কিন্তু আমি 23 জনই আমাকে নিতে হবে। আমাকে কোশ্চেন বলছে হোয়াট পার্সেন্টেজ অফ এমপ্লয়িজ ইজ ট্যাক্স পেয়েবল, অর্থাৎ কর দেয় কতজন, কত পার্সেন্ট লোক। আমাদের লোক মোট কত? 200 জন। এই 200 জনের মধ্যে কতজন ট্যাক্স দেয় সেটা আগে বের করতে হবে, তারপরে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তাহলে কিভাবে পাবো? এই 23 জন তারা অবশ্যই ট্যাক্স দিবে। এখানকার সবাই দিবে না, কারণ আমাকে লিমিট দিয়ে দিচ্ছে 570 থেকে। এখানে কিন্তু 570 না, এখানে কত থেকে আছে? 600 থেকে, 500 থেকে 600 পর্যন্ত আছে। তাহলে এই যে 60, এই 60 জন এমপ্লয়িজ কত টাকার ডিস্টেন্সের মধ্যে আছে? 100 টাকার ডিস্টেন্স। প্লাস ইন্টারভেল এই 60 কে তুমি কি করবা? তুমি এখন কনভার্ট করবা যে 570 থেকে 600-তে কতজন হয়। 500 থেকে 600-তে যদি 60 জন হয়, 570 থেকে 600-তে কতজন, সেটা কনভার্ট করার নিয়ম তো অবশ্যই কম হবে, কারণ এখানে তো 570 থেকে আয় করতে বলছে। তাহলে এই 60-কে তুমি এই ব্যবধান দ্বারা ভাগ করো। ব্যবধান কত? 100। 100 দ্বারা ভাগ করে তুমি এই 570 থেকে 600-এর ব্যবধান কত? 30। 30 দিয়ে গুণ করবা, তাহলে এখানে বেরোবে 18 জন। এই 60 জন তারা এই রেঞ্জের মধ্যে থাকে, 500 থেকে 600 টাকা আয় করে, কিন্তু 570 থেকে 600 টাকা আয় করে 18 জন। সেই 18 জনটা এখানে আমরা দেখো দেখাই দিচ্ছি কিভাবে আসছে। টার্গেট টেবিল ফর টার্গেট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিটা আমার প্রয়োজন, যেটা কোশ্চেনে চাইতেছি, সেটা আমরা করতেছি। 570 থেকে 600 আমাকে শুরু করতে বলছি 570 থেকে, এই জন্য 570 থেকে আমি শুরু করছি, 600 দিয়ে শেষ করতে হবে, কারণ পরে আর একটা ক্লাস আছে 600 থেকে 650। এদের দেখো, ওদের কিন্তু আমি পুরাই নিয়েছি, 23 জন ছিল 23 জনই নিয়েছি, কিন্তু এদের আমি পুরো 60 জন নিতে পারবো না, কেন? আমাকে 570 থেকে 600 বলছে। এটা আমাদের এই 60টা ছিল কত ব্যবধানের জন্য? 100 ব্যবধানের জন্য, কারণ 500 থেকে 600 ভ্যালু ছিল 60। এই 60-কে আমরা শ্রেণী ব্যবধান তখন ছিল, যখন এই 60 ছিল তখন শ্রেণী ব্যবধান ছিল 100। 100 দিয়ে ভাগ করলাম, এখন আমার শ্রেণী ব্যবধান কত? 30। এই 30 দিয়ে গুণ করলাম, এলে 18 জন 570 থেকে 600 পর্যন্ত আয় করে, আর এখানে 650 থেকে এই 600 থেকে 650 আয় করে 23 জন। এই মোট 41 জন তারা এই 570 থেকে 650 টাকা আয় করে। এটাকে পার্সেন্টেজে কনভার্ট করবো কিভাবে? এটাকে টোটাল যারা 200 জন ছিল 200 দিয়ে বার 100 দিয়ে গুণ করবা, তাহলে পেলা কি 20.5, অর্থাৎ 20% তারা ট্যাক্স এর আওতায় ভুক্ত হয়, তাদেরকে ট্যাক্স দিতে হয়। বুঝতে পারছি? তোমরা এগুলো একটু আবার দেখবা, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো দেখবা।